হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এতদিন যাবৎ ইউটিউবে কাজ করার পর প্রত্যেকটি ভিডিওতে শুধু একটাই কমেন্ট আমি সর্বদা পেয়ে থাকি, সেটা হচ্ছে জিরো ভিউজ প্রবলেম। দাদা ভিউজ আসছে না, কি করলে ভিউজ আসবে? আমার চ্যানেলে একটা দুটো ভিউজ আসছে, আর কেউ বলছে আমার চ্যানেলে আগে ভিউজ আসতো বাট এখন ভিউজ আসছে না। এই সমস্যাগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা কি করছি বা কি করছি না যে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, এই ব্যাপারগুলো আমাদের সঙ্গে কেন ঘটছে এবং এর কি সমাধান রয়েছে সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে লাইভ বলবো। বন্ধুরা, আমাদের মধ্যে অনেক ক্রিয়েটর রয়েছে যারা কিন্তু দারুণ দারুণ কন্টেন্ট সব বানাচ্ছে এবং ভিডিও আপলোড করছে ইউটিউবের মধ্যে, কিন্তু তারপরেও তাদের ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম, মানে ভিউজ আসছে না। ইউটিউব কিন্তু কোনোভাবেই তাদের ভিডিওকে ইমপ্রেশন দিচ্ছে না। তো বন্ধুরা, এই ব্যাপারটাকে একটু সাইডে রেখে আমি একটা প্রমাণ সহ আজকে তোমাদেরকে একটু বলে দিই, তাহলে তোমরা হয়তো একটু মোটিভেট হবে। দেখো, আমি আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, তোমরা সবাই জানো, ঠিক আছে? সেকেন্ড চ্যানেলে আমি মোটামুটি বেশ কয়েকটা ভিডিওকে ভাইরাল করতে পেরেছি। তার মধ্যে একটি ভিডিও আমার 1,90,000 ভিউজ গেছে, যেটাতে আমি সেই একটি ভিডিও থেকেই 8,000 ঘন্টা ওয়াচ টাইম, 1600+ সাবস্ক্রাইবার এবং 1.8 MB ইউটিউব ইমপ্রেশন দিয়েছে। তার সঙ্গে 8.9% CTRও আমি পেয়েছি। তাহলে বুঝতে পারছো একটি ভিডিও কিভাবে মানে আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আমিও ইউটিউবে সেকেন্ড চ্যানেলে অনেক দিন ধরে কাজ করেছি, কাজ করার পরে হুট করে আমার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে একটা ভিডিও থেকেই 8,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1600 সাবস্ক্রাইবার চলে আসে। তাহলে বুঝতে পারছো, এবং সেই ভিডিও থেকে যে ইনকাম হয়েছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আমার সেই চ্যানেলটা মনিটাইজ রয়েছে এবং সেখান থেকে আমি মোটামুটি কিছু না কিছু আর্নিং করছি, আর্নিং আমার চলছেই, ঠিক আছে? তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে আমি কিভাবে আমার এই ভিডিওকে ভাইরাল করিয়েছি। অবশ্যই কিছু স্ট্র্যাটেজিস রয়েছে, কিছু স্মার্ট ওয়ার্ক আমি করেছি বলে আমার ভিডিওটা এখানে ভাইরাল হয়েছে। তো তোমরা কি করবে না এবং কি তোমাদেরকে করতে হবে যে তোমাদের ভিডিও ভাইরাল হবে, সেই জিনিসটা আজকে আমি এখানে প্রমাণ সহ লাইভ আলোচনা করব এবং তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, এখান থেকে তোমরা মোটিভেট হবে এবং তোমাদের কাজ করার যে একটা গতি রয়েছে সেটা কিন্তু আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা আসি যে তোমার চ্যানেলে কি এমন সমস্যা রয়েছে যে তোমার হাজার ভালো ভালো ভিডিও দেওয়ার পরেও তোমার চ্যানেলে ভিউজ আসছে না। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ওয়াইটি স্টুডিওর মধ্যে। এবার আমরা দেখে নেব যে এই যে 1,90,000 যে ভিউজ গেছে আমার ভিডিওটি, এটা কিভাবে ভাইরাল হয়েছে বা কিভাবে ভিউজ আর্ন করেছে, ঠিক আছে? তো সর্বপ্রথমে আমরা চলে যাব ইউটিউবের অ্যানালিটিক্সে এবং সেখানে গিয়ে আমরা দেখব যে সাজেস্টেড ভিডিও থেকে 1,72,000.6K মানে 90.6% ভিউজ একাই সাজেস্টেড ভিডিও থেকে এই ভিডিওটা নিয়ে এসছে, ঠিক আছে? তারপরে 2 নম্বরে চলে যাব ব্রাউজ ফিচার থেকে 12.6K মানে 12,500 উপরে, অর্থাৎ 6.6% ভিউজ একাই এখান থেকে আর্ন করেছে ব্রাউজ ফিচার থেকে, ঠিক আছে? এবারে আদার যেসব ফিচার রয়েছে, এই আদার ফিচার থেকে 4.2K, ঠিক আছে, মানে 4200 মতো ভিউজ এখান থেকে আর্ন করেছে। আরও বাকি যে টুকিটাকি ভিউজগুলো রয়েছে সেগুলো ইউটিউবের যে বিভিন্ন অপশনগুলো রয়েছে সেগুলো থেকে আমরা পেয়েছি, ঠিক আছে? তো আমার এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এতভাবে যে ভিউজ এসছে, এটা একটা ভিডিও আমার অনেক কিছু আমাকে করে দিয়েছে, ঠিক আছে? চ্যানেল মনিটাইজেশন থেকে শুরু করে আর্নিং থেকে শুরু করে অনেক কিছু আমাকে দিয়েছে এই একটি মাত্র ভিডিও। সুতরাং আমরা এখানে কি বুঝতে পারছি যে একটি ভিডিও চাইলে অনেক কিছু করতে পারে, আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, আমাদেরকে ইউটিউবের মধ্যে এস্টাবলিশ করতে পারে, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, আমি বা তোমরা যে ভিডিওটা আপলোড করছো বা বানাচ্ছ, সেটা যে রাইট অডিয়েন্স, সেই রাইট অডিয়েন্সকে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। আমি যে আমার এই ভিডিওটা বা আরও কয়েকটা ভিডিও এই চ্যানেলে ভাইরাল করতে পেরেছি, সেটা কি করে সম্ভব হয়েছে? সেটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। এর জন্য আমি অবিরত কাজ করে গেছি এবং রাইট অডিয়েন্সকে খুঁজে বের করেছি। তো ইউটিউবে কাজ করলে বস, তোমাকে রাইট অডিয়েন্স, তোমার অডিয়েন্সকে তোমাকে খুঁজে নিতে হবে। তুমি যদি রাইট অডিয়েন্স খুঁজে না পাও, তাহলে তোমার ভিডিও কে দেখবে? সাপোজ একটা ধরে নিলাম যে তুমি ক্রিকেটের উপর বা ফুটবলের উপর ভিডিও বানাচ্ছ, আর সেই ভিডিওগুলো যদি তুমি সায়েন্সের লোকের কাছে পাঠিয়ে দাও, তাদের কাছে চলে, তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখবে না, কারণ তারা সায়েন্সের উপর ইন্টারেস্টেড, তোমার ক্রিকেট বা ফুটবলের উপর নয়। অবশ্যই তোমাকে এখানে রাইট অডিয়েন্সকে টার্গেট করে তোমার ভিডিও পাবলিশ করতে হবে। তো রাইট অডিয়েন্সকে কীভাবে টার্গেট করবে, এটা আমি বিস্তারিত এবারে আলোচনা করে নেব। আর আমি নিশ্চিত যারা নতুন ক্রিয়েটর রয়েছে তাদের 100 জনের মধ্যে 99 জন লোক কিন্তু জানে না, মানে 99% লোক জানে না যে রাইট অডিয়েন্সকে কীভাবে খুঁজে বের করতে হয় বা কীভাবে টার্গেট করতে হয়। যতদিন তুমি রাইট অডিয়েন্সকে টার্গেট করতে না পারবে, ততদিন তোমার ভিডিও কিন্তু ভিউজ আসবে না, CTR আসবে না, ভাইরাল হবে না, ঠিক আছে? কারণ অন্য লোকের কাছে যদি চলে যায় তোমার ভিডিও, ধরে নিলাম তোমার টেক ক্যাটাগরির ভিডিও, আর তোমার এই টেক ক্যাটাগরির ভিডিও চলে গেছে যারা মুভি দেখতে পছন্দ করে, তারা কি তোমার ভিডিও দেখবে? কখনোই দেখবে না। তারা শুধু মুভি ক্লিপগুলি দেখবে বা বিভিন্ন মুভি তারা ইউটিউবে সার্চ করে দেখবে। তো এই যে রং আর রাইট অডিয়েন্স, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর রয়েছে ইউটিউবের মধ্যে। এটা আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, ওকে? তো এবারে আমরা জানবো যে কিভাবে তুমি জানবে যে তোমার রাইট অডিয়েন্স কারা বা রাইট অডিয়েন্সকে কিভাবে টার্গেট করবে। তো চলো বিস্তারিত এটা আমরা এবার জেনে নিই। আমি একটা এক্সাম্পল সলভ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদিও আমি একটা এক্সাম্পল পিছনে দিলাম, কিন্তু এটা দিচ্ছে আরও ভালো করে বোঝার জন্য। যে ধরে নাও
তুমি একটা কার্টুন ভিডিও বানালে আর তোমার চ্যানেলটা টোটাল কার্টুন রিলেটেড, ওকে, কার্টুন কারা দেখে? বাচ্চারা, ঠিক আছে। তো তোমার ভিডিও তুমি আপলোড দিলে, আপলোড দেওয়ার পর তোমার ভিডিও যদি বাচ্চাদের কাছে না গিয়ে বড়দের কাছে চলে যায়, বুঝতে পারছো, মানে 30 বছর 40 বছর লোকেদের কাছে, তারা কি তোমার সেই ভিডিওগুলোকে দেখবে? তারা কিন্তু তোমার সেই ভিডিওগুলো দেখবে না, কারণ তারা কার্টুনের মধ্যে ইন্টারেস্টেডই না। কার্টুনের জন্য রাইট অডিয়েন্স হচ্ছে বাচ্চারা, 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চারা, তাদেরকে তোমাকে টার্গেট করতে হবে। টার্গেটটা এখানে তোমাকে করতে হবে যে আমার ভিডিও যেন আমার যেসব বাচ্চাগুলি রয়েছে, চাইল্ডগুলি রয়েছে, তাদের কাছে যায়, বড়দের কাছে যেন না যায়। এখানেই আমাদের ভুলটা হয়ে যায়। যখন আমরা ভিডিওটা আপলোড করি তখন আমরা রাইট অডিয়েন্সকে টার্গেট করতে পারি না এবং আমাদের ভিডিও অন্যজনের কাছে চলে যায়। ফলে ইমপ্রেশন তো আমরা ভালোই দেখতে পাই ইউটিউবে যে 1500 2000 মতো ইমপ্রেশন দিয়েছে, বাট ক্লিক আসেনি, মানে ভিডিওতে ক্লিকই করেনি। কেন করেনি? কারণ তারা তোমার ভিডিওতে ইন্টারেস্টেড নয়, তারা অন্য ভিডিও খুঁজছে, তাদের কাছে ভুল করে এই ভিডিওটা চলে গেছে, সেই জন্য তারা তোমার ভিডিওতে ক্লিক করেনি। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, এবারে চলে যাব যে অডিয়েন্সকে টার্গেট কিভাবে করব বা রাইট অডিয়েন্সকে টার্গেট কিভাবে করব। এটার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথমে চ্যানেলের এসইও তোমাকে ভালো মতো করতে হবে। তোমার চ্যানেল যদি সার্চ করলে 1 নম্বরে না আসে, তাহলে তোমার চ্যানেলে এসইও ভালো হয়নি। তুমি সার্চ করে দেখে নিও, যদি 1 নম্বরে তোমার চ্যানেল আসে তাহলে এসইওটা তোমার ঠিকঠাক রয়েছে। আর যদি সার্চ করলে 1 নম্বরে না আসে, তাহলে তোমার এসইও তো প্রবলেম রয়েছে। তোমাকে চ্যানেলের এসইও আগে ভালো মতো করতে হবে, কারণ তোমার চ্যানেলটাই যদি শো না করে তাহলে তোমার চ্যানেলের ভিডিও মানুষের কাছে যাবে কি করে, রাইট অডিয়েন্সের কাছে, বলতে পারো। এবার 2 নম্বরে যেটা হচ্ছে ভিডিও এসইও করতে হবে। চ্যানেলের এসইও গেল, এবার করতে হবে ভিডিওর এসইও। ভিডিওর এসইওটা কীভাবে করবো আমরা? ভিডিওর এসইওর মধ্যে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস, এই 3টে জিনিস পড়ে। তার মধ্যে থাম্বনেল তো অবশ্যই অ্যাট্রাকটিভ হতেই হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমরা ভালো মতো এসইও টাইটেল কীভাবে লিখবো। দেখো, একটা ভালো এসইও টাইটেল লেখার জন্য আমাদেরকে এখানে 3টে জিনিসের সাহায্য নিতে হবে। একটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন, দ্বিতীয় নম্বর হচ্ছে ভিডিআইকিউ এবং তৃতীয় নম্বর হচ্ছে র্যাপিড ট্যাগস, ওকে। এই 3টে জিনিসের আমরা সাহায্য নিব। এবার আমি একটা উদাহরণ দিয়ে নিচ্ছি আমাকে দিয়ে, ঠিক আছে। যে আমি একটা ভিডিও বানিয়েছি যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এই যে কিওয়ার্ডটা রয়েছে, এই কিওয়ার্ডটা আমি ইউটিউব অ্যাপের মধ্যে যাব, ঠিক আছে, তোমরা এদিকে দেখতে পাবে। ইউটিউব অ্যাপের মধ্যে যাব, সেখানে গিয়ে সেটাকে টার্ন অন ইনকগনিটো মোড করে দেবো। এবার করার পরে আমি এখানে লিখবো, সার্চ বাটনে লিখবো যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এটা লেখার পরে যে প্রথম নিচে 10টি কিওয়ার্ড শো করবে, সেটার আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব, ঠিক আছে। স্ক্রিনশটটা নেওয়ার পরে দ্বিতীয় নম্বরে আমরা চলে যাবো ভিডিআইকিউর মধ্যে। ভিডিআইকিউতে গিয়ে আমরা সেখানে সার্চ করব, সেখানে আমরা সার্চ করবো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। যে কিওয়ার্ডগুলো এখানে শো করছে, সেই কিওয়ার্ডগুলো একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এবারে চলে যাবো আমরা 3 নম্বরে কি, র্যাপিড টেক্সটে। গুগলে গিয়ে আমরা র্যাপিড টেক্সট লিখবো, সেখানে আমরা একইভাবে সার্চ করব হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এটারও যে কিওয়ার্ডগুলো এসছে, সেটার একটা 10টা কিওয়ার্ডের প্রথম 10টা কিওয়ার্ডের আমরা স্ক্রিনশট নিয়ে নেব। এবার এই 10টা করে আমাদের কাছে 30টা কিওয়ার্ড কিন্তু এবার চলে আসলো, ঠিক আছে। তো এই যে 30টা কিওয়ার্ড আসলো, এই 30টা কিওয়ার্ডের মধ্যে মেলাতে হবে যে কোন কোন জিনিসটা বেশি কমন রয়েছে, ঠিক আছে। কোন কোন জিনিসটা বেশি কমন রয়েছে প্রথম 10টা কিওয়ার্ডের মধ্যে, মানে প্রথম যে 30টা কিওয়ার্ড আমরা কালেক্ট করলাম 10টা করে, তো দেখে নিতে হবে 30টার মধ্যে কোন বেশি কিওয়ার্ডটা বা টাইটেলটা মিল রয়েছে। এখানে যে টাইটেলটা 30টা টাইটেলের মধ্যে বেশি মিল রয়েছে, সেটাকে আমরা আগে সর্বপ্রথমে খাতায় নোট করে নেব, ঠিক আছে। এরপরে দ্বিতীয় স্টেপে যাব কি, যেটা আননোন রয়েছে। আননোন বলতে মানে অজানা একটা ওয়ার্ড তুমি এখানে পেয়েছো। যেমন ধরে নিলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল স্টেপ বাই স্টেপ 2024। তো এইভাবে একটা টাইটেল আমাদেরকে এসইও সম্মত টাইটেল এখানে আমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে এটা এসইও সম্মত টাইটেল গেল, টাইটেল দিয়ে আর কোনো সন্দেহ রইল না। এবার দ্বিতীয় নম্বরে আমরা যাব কি, ডিসক্রিপশানে। ডিসক্রিপশানে যাওয়ার জন্য কি করব আমরা, প্রথমে তো যে টাইটেলটা আমরা সিলেক্ট করেছি সেই টাইটেলটা ডিসক্রিপশানে প্রথমেই রাখবো, ঠিক আছে। রাখার পরে আমরা একটু নিচে এসে এখানে কি করব, মাই অডিয়েন্স সার্চেস বা ইয়োর কোয়ারিজ বলে আমাদেরকে এখানে যে 30টা কিওয়ার্ড আমরা নিয়েছি, সেই 30টা কিওয়ার্ডকে আমাদেরকে এখানে কপি পেস্ট করতে হবে। এটা কপি পেস্ট কীভাবে করবো আমরা, দেখো প্লে স্টোরে একটা অ্যাপ পাওয়া যায় কপি স্ক্রিন বলে, ঠিক আছে। সেটাকে তোমরা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে এই স্ক্রিনশটগুলো ওখানে আপলোড করবে। আমি এখানে একটা ডেমো দেখিয়ে দিব। আপলোড করলে তোমাদের ওখানে ক্রপ করার অপশন আসবে, ক্রপ করলে অটোমেটিক্যালি ওখান থেকে তোমরা কপি করতে পারবে। সেই কপি করে তখন ডিসক্রিপশানে পেস্ট করবে। এবার পেস্ট করার পরে কি হবে তোমাকে আমি বলে দিই, যে 30টা কিওয়ার্ড তুমি এসইও করে এখান থেকে কালেক্ট করলে, সেই 30টা কিওয়ার্ডকে এখানে যদি তুমি লাগিয়ে দাও, তাহলে তোমার এই ভিডিওটা যে রয়েছে, এই ভিডিওটার মানে ইউটিউবে র্যাঙ্ক হওয়ার একদম 70-র উপরে, মানে 70% to 80% চান্স রয়ে গেল, মানে তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে পাবলিকের সামনে, অডিয়েন্সের সামনে। তো বন্ধুরা, এই যে ডিসক্রিপশনে তোমরা 30টা কিওয়ার্ডকে এখানে লাগিয়ে দিচ্ছ, মানে কপি পেস্ট করে দিচ্ছ, ঠিক আছে। তো কী হলো, এখানে তোমার এই কিওয়ার্ডগুলোর জন্য যে তোমার এই ভিডিওর যে অডিয়েন্স রয়েছে, তাদের কাছে তোমার ভিডিওটা সাজেস্টে যাবে, বুঝতে পেরেছো।
এবার আমরা কি করবো, পরের স্টেপে 30টা কিওয়ার্ড আমরা লাগিয়ে দিলাম। এরপরে আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে আমরা কি করবো, এখানে আমরা কিছু হ্যাশট্যাগকে লাগিয়ে দেবো। হ্যাশট্যাগ লাগানোর পর তারপর আমরা একটু আর নিচে চলে আসবো, এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা লাগিয়ে দিব। ঠিক আছে, এবার লাগানোর পরে সর্বশেষে তোমাকে কি করতে হবে, তোমার হচ্ছে যে একটা ডিসক্লেমার দিতে হবে। এবার ডিসক্লেমার তো কী জিনিস, যে মানে ইউটিউবের যে একটা রুলস আর রেগুলেশন হচ্ছে, একটা অ্যাক্ট রয়েছে, সেটাকে তোমাকে এখানে কপি পেস্ট করতে হবে। সেটা তোমরা কোথায় পাবে, এটা হচ্ছে গুগলে গিয়ে তোমরা লিখবে যে কপিরাইট ডিসক্লেমার ফর ইউটিউব। তো প্রথমেই তোমরা যে অপশনটি পাবে সেটাতে ক্লিক করবে, তারপর সেখান থেকে সেটাকে কপি করে তোমরা এখানে পেস্ট করে দেবে। ঠিক আছে, তাহলে কী হলো, এসইও ফ্রেন্ডলি আমাদের টাইটেল গেল, ডিসক্রিপশন গেল। এবার আমরা কী করবো, এসইও ফ্রেন্ডলি আমাদেরকে ট্যাগস করতে হবে, ট্যাগস মানে দিতে হবে ভিডিওর মধ্যে, তবেই না আমাদের ভিডিওটা র্যাঙ্ক পড়বে। তাহলে আমরা কী করবো, এবার আমরা সর্বপ্রথমে চলে যাবো এই 30টা কিওয়ার্ডের মধ্যে, কিন্তু আমরা কিছু ট্যাগকে এখান থেকে আমরা ট্যাগ হিসেবে লাগিয়ে নিতে পারি। ঠিক আছে, যেগুলো আমাদের বেশি কমন রয়েছে সেগুলোকে আমরা এখানে লাগিয়ে দেবো। লাগানোর পরে আমাদের আরও যদি কিছু ট্যাগের প্রয়োজন হয়, তাহলে আমরা কী করবো, গুগলে যাবো, র্যাপিড ট্যাগস লিখবো। র্যাপিড ট্যাগস লেখার পর এখানে আমরা কি টপিকটা ছিল আমাদের, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, নিচে যেগুলো কিওয়ার্ড সাজেস্ট হবে 20টা পর্যন্ত, সেই 20টার মধ্যে কিছু ট্যাগকে আমাদেরকে এখানে নিয়ে নিতে হবে, নিয়ে আবার ভিডিওর মধ্যে ট্যাগ সেকশনে লাগিয়ে দিতে হবে। তাহলে আমাদের ভিডিওর যে এসইও সেটা ফুললি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হলো, আমাদের টাইটেল হলো, ডিসক্রিপশন হলো, ট্যাগস হলো। এবার আমরা কি করবো, সুন্দর যে থাম্বনেলটা আমরা বানিয়ে রেখেছি সুন্দরভাবে, সেই থাম্বনেলটাকে আমরা এখানে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে ভিডিওটাকে আমরা 2-4 ঘন্টার জন্য আনলিস্টেড করে রেখে দেবো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিশ করবো না, জাস্ট এটাকে আনলিস্টেড করে 1-2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমরা রেখে দেবো। রাখার পরে বা টাইম শিডিউল দিয়ে দিব, অটোমেটিক সেই টাইমে পাবলিশ হয়ে যাবে ভিডিওটা। আমি কিন্তু এরকমই করি। ঠিক আছে, তো এই যে টাইম শিডিউলটা আমরা দিলাম বা আনলিস্টেড করে রাখলাম, ইউটিউবের অ্যালগোরিথম এই ভিডিওটাকে সম্পূর্ণভাবে টাইটেল থেকে শুরু করে ডিসক্রিপশন, ট্যাগস, থাম্বনেল সব কিছু চেক করবে। চেক করে তোমার রাইট যে অডিয়েন্স, সেই রাইট অডিয়েন্সের জন্য তোমার হচ্ছে ইউটিউবের অ্যালগোরিথম প্রস্তুতি নেবে। নেওয়ার পরে ভিডিওটা যখন পাবলিশ হবে, তখন ইউটিউবের অ্যালগোরিথম রাইট অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটাকে পৌঁছে দেবে। এই জন্য ভিডিওটাকে আনলিস্টেড করে রাখতে হয়। আমি এবং যত বড় বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু এইভাবে আনলিস্টেড করে রাখে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিশ দেয় না। আমাদের নতুন ক্রিয়েটার মধ্যে কী হয়, এক তো আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর ভিডিওটাকে পাবলিশ দেওয়ার জন্য আমরা কিন্তু উঠে পড়ে লাগি যে এই পাবলিশ দিলেই মনে হয় আমরা এই ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে, এটাতে ভালো ভিউজ আসতে পারে। আমাদের মনে হচ্ছে যে ভালো ভিডিওটা আমরা বানিয়েছি, সত্যিই কিন্তু নতুন ক্রিয়েটাররা খুব মেহনত করে বড় ক্রিয়েটারদের তুলনায়, কিন্তু তারপরে তাদের ভিডিওতে ভিউজ আসে না। ভিউজ না আসার এটা একটা মেজর কারণ। ঠিক আছে, তো আমাদেরকে ভিডিওটা আনলিস্টেড করে রাখতে হবে, তারপর 2 ঘন্টা 3 ঘন্টা পরে আমাদেরকে সেটাকে পাবলিশ করতে হবে। আর অবশ্যই ভিডিও পাবলিশের একটা টাইম সিলেক্ট করে নেবে। দেখবে তুমি কোন টাইমটাতে তুমি মানে প্রথমে তোমাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কোন টাইমে তোমার বেশি ভিউজ আসছে, সেই টাইমটাকে সিলেক্ট করে তোমাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, আমি এখনও পর্যন্ত আমার চ্যানেলে এক্সপেরিমেন্ট করে যাচ্ছি। তো এইভাবে চ্যানেলের এসইও এবং ভিডিওর এসইও তোমরা যদি করতে পারো, তাহলে তোমাদের ভিডিও হচ্ছে রাইট অডিয়েন্সের কাছে যাবে এবং তোমাদের চ্যানেল ডেফিনেটলি গ্রো হতে মানে কেউ আটকাতে পারবে না, গ্রো হবেই। আর চট করে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, হঠাৎ কোনো দিন একটা ভিডিও দেখবো যে ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে, তুমি নিজেও টের পাবে না। যেই ভিডিওটা ভাইরাল হবে সেই ভিডিওটা তোমাকে ইউটিউবের মধ্যে এস্টাবলিশ করে দেবে, মানে তুমি ইউটিউবার, একজন বড় ইউটিউবার হিসেবে তোমার তখন নাম, খ্যাতি সব তুমি অর্জন করতে পারবে। তো তার জন্য কি দরকার, তার জন্য পুরো ডেডিকেশন দরকার। ডেডিকেশনের সঙ্গে কাজ করতে হবে এবং গাধার মতো কাজ করতে হবে না, আমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্টলি এসইও করতে হবে ভিডিওর মধ্যে। এসইও হচ্ছে একটা মেন মাধ্যম, যার মাধ্যমে আমরা ভিডিও ভাইরাল করাতে পারি। এবং সবার শেষে এটাই বলবো যে কনসিস্টেন্সি, অর্থাৎ অবিরত কাজ করে যাবে। যতই ঝড় আর তুফান আসুক না কেন, দাঁড়াবে না, থামবে না। ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো নিয়ে কোনোদিনও মাথা ব্যথা করবে না, জাস্ট ভিডিও আপলোড করে যাবে। হঠাৎ করে দেখবে তোমার আমার মতো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, 1 লাখ 2 লাখ ভিউজ গেলে তোমার কিন্তু সেই ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার আসতে পারে তুমি জাস্ট ভাবতে পারবে না। তুমি দেখলে আমি প্রমাণস্বরূপ বলে দিলাম যে আমার একটা ভিডিও 1,90,000 ভিউজ গেছে, তার থেকে আমার কি 1600+ সাবস্ক্রাইবার পেয়েছি, প্লাস 8000 ঘন্টা ওয়াচ টাইম। ভাবা যায় একটা ভিডিও, এখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে একটা ভিডিও চাইলে আমাদেরকে ইউটিউবে রাতারাতি স্টার বানিয়ে দিতে পারে। আবার যদি ভাইরাল না হয় তাহলে আমাদেরকে স্ট্রাগল করেই যেতে হবে। তো আমি বলবো তোমরা ইউটিউবের মধ্যে স্ট্রাগল করো, বাট স্ট্রাগলটার সঙ্গে একটু স্মার্ট ওয়ার্কও করো। ঠিক আছে, এইভাবে কাজ করো, তোমাদের চ্যানেল অবশ্যই ভাইরাল হবে, ভিডিও অবশ্যই ভাইরাল হবে এবং অবশ্যই তোমরা একদিন নাম্বার 1 ইউটিউবারে পরিণত হবে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।